আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা প্রথম পর্ব দেখে নিয়েছেন। সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে যাতে আপনাদের কোনো প্রকার ভীতি কাজ না করে আসন্ন চাকরি পরীক্ষায় কোথা থেকে পড়বেন, কী পড়বেন এই টেনশন যেন না করতে হয়, এই জন্য 2025 সালে বিভিন্ন যে চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে সাম্প্রতিক অংশগুলো কাট করে আমরা একটি নোট তৈরি করেছি যাতে আপনাদের এই বিষয়টার উপর প্রস্তুতি নিতে সুবিধা হয়। এই জন্যই নোটটি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো প্রথম পর্ব আশা করছি আপনারা দেখে নিয়েছেন। এখন আমরা দ্বিতীয় পর্বে বাকি প্রশ্নগুলো দেখব। 56 নম্বর প্রশ্নটি এসেছিল, সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায়? সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। 57 নম্বর প্রশ্ন, কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 58 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি হচ্ছেন কমলা হ্যারিস। 59 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানে। 60 নম্বর প্রশ্ন, বাংলাদেশি প্রথম 100তম টেস্ট ক্রিকেটারকে? আপনাদেরকে আগেই বলেছি যে মুশফিকুর রহিম তিনি 100তম টেস্ট ক্রিকেট সম্পন্ন করেছেন, 100তম টেস্ট ক্রিকেট খেলে ফেলেছেন। এই বিষয়টি নিয়ে প্রশ্ন আসবেই, আসার সম্ভাবনা অনেক বেশি। বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে। এর আগে যেমন প্রথম পর্বে আমরা দেখেছি যে তিনি 100তম টেস্টে কত রানে আউট হয়েছেন, 106 রানে। এখানে এসেছে বাংলাদেশের প্রথম 100তম টেস্ট ক্রিকেটারকে মুশফিকুর রহিম। 61 নম্বর প্রশ্ন, অপারেশন সিঁদুর যুদ্ধ শুরু করে ভারত এবং পাকিস্তান। পূর্বেই বলেছি ইসরায়েল, ফিলিস্তিন, রাশিয়া, ইউক্রেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলোর উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। কেন আসবে? কারণ আপনারা ভালো করেই জানেন যে এই দেশগুলো এখন সমসাময়িক কী অবস্থা বিরাজ করছে। এরপর 62 নম্বর প্রশ্ন, আয়রন ডোম এটা কি? আয়রন ডোম এটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 63 নম্বর প্রশ্ন, 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট হচ্ছে 3টি। 64 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে? যুক্তরাষ্ট্র। 65 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ধর্ম উপদেষ্টার নাম কি? তিনি হচ্ছেন ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। 66 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে এবছর কে নোবেল পুরস্কার পেয়েছেন? জোয়েল ম্যাকির, ফিলিপ এভিয়ন, পিটার হাউইট এই তিনজন সম্মিলিতভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার থেকে অবশ্যই আসন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকবে। 67 নম্বর প্রশ্ন, জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? এটিও খুবই গুরুত্বপূর্ণ। তিনি শহীদ হয়েছেন 18 জুলাই 2024 সালে। 68 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 69 নম্বর প্রশ্ন, গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? সেই দেশটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 70 নম্বর প্রশ্ন, কোন পণ্যটি প্রথম বাংলাদেশি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে? সেটি হচ্ছে জামদানি শাড়ি। 71 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে উন্নত মমশির। 72 নম্বর প্রশ্ন, 2024 থেকে 25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত? 3.97%। 73 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ কে? সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছেন আব্দুল আহাদ। আসন্ন চাকরি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। 74 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? সেই দেশটি হচ্ছে চীন। 75 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? সেই দেশটির নাম হচ্ছে রাশিয়া। 77 নম্বর প্রশ্ন, 2024 সালে কোন সংস্থা নেচার রেস্টোরেশন রেগুলেশন প্রণয়ন করেছে? সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 78 নম্বর প্রশ্ন, সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? সেটি হচ্ছে পেনিকো। এই প্রশ্নটি আমরা দেখেছি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে। আসন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 79 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? স্টারলিংকটাও কিন্তু একটা ভাইরাল বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। স্টারলিংক থেকে প্রশ্ন আসবে। সেই দেশটি হচ্ছে মালদ্বীপ, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। 80 নম্বর প্রশ্নটি হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান 2024-এর প্রেক্ষাপট কী ছিল? সেটি হচ্ছে কোটা সংস্কার। 81 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? এর আগে আমরা দেখলাম যে কততম। এরপরে আরেকটা পরীক্ষা এসেছে, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ। 82 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি?
বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 83 নম্বর প্রশ্ন, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? দেখুন, নোবেল পুরস্কার থেকে একাধিকবার প্রশ্নগুলো রিপিট হচ্ছে। মারিয়া করিনা মাসুদো, তিনি হচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নারী। 84 নম্বর প্রশ্ন, ক্রীড়া ক্যাটাগরিতে 21শে পদক 2025 কারা পায়? বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। 85 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই? নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই? সেটি হচ্ছে নাগাল্যান্ড। 86 নম্বর প্রশ্ন, 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাবটা কী ছিল? সেটি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট সংসদ। 87 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? মৌলভীবাজার। 88 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 89 নম্বর প্রশ্ন, আয়নাঘর কি? সেটি হচ্ছে গোপন কারাগার। 90 নম্বর প্রশ্ন, পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কখন? 1956 সালে। এখন বলতে পারেন এটা তো সাম্প্রতিক প্রশ্ন নয়, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ এখন দুইটা দিকে ভাগ হয়ে গেছে। কারো ভারতের প্রতি প্রেম আছে, কারো পাকিস্তানের প্রতি প্রেম রয়েছে। এই জন্য পূর্বে বলেছি বাংলাদেশ ভারত পাকিস্তান বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনারা পড়ে যাবেন। সংকটময়ের মধ্যে যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। 91 নম্বর প্রশ্ন, 2022 সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 17 কোটি। 92 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি প্রধানত কি করেছে বা কি করে? সেটি হচ্ছে দারিদ্র্য হ্রাস করে। অন্যান্য অপশন থাকবে, তার মধ্যে এটি হচ্ছে সঠিক উত্তর, দারিদ্র্য হ্রাস করে। 93 নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশে কর্মরত রয়েছে? দেখুন, এই প্রশ্নটি রিপিট হয়েছে, আরও একবার আমরা পেয়েছিলাম, আরেকটি চাকরি পরীক্ষা এসেছিল, সেটি হচ্ছে সৌদি আরব। 94 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা কত? 6 থেকে 8%। 95 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সোয়াবিন তেল আমদানি করে? আর্জেন্টিনা ও ব্রাজিল। 96 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? সেটি হচ্ছে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। 97 নম্বর প্রশ্ন, জুলাই শহীদ দিবস কোনটি? জুলাই শহীদ দিবস হচ্ছে 16 জুলাই। 98 নম্বর প্রশ্ন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? শপথ গ্রহণ করেন 2024 সালের 8 আগস্ট। 99 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ডাবল সেঞ্চুরি কে করেন? মুশফিকুর রহিম। 100 নম্বর প্রশ্ন, সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? পেনিকো। এর আগেও আমরা দেখলাম যে প্রশ্নটি ছিল, তার মানে একাধিকবার এই প্রশ্নটি রিপিট হয়েছে। 101 নম্বর প্রশ্নটি হচ্ছে, যুক্তরাষ্ট্রে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? 22 জুন 2025 সালে। 102 নম্বর প্রশ্নটি হচ্ছে, আফগানিস্তান তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদান করে প্রথম রাষ্ট্র? রাশিয়া। এটাও রিপিট হয়েছে, তার মানে একাধিকবার চাকরি পরীক্ষা এসেছে। 103 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? 1960 সালে। এটাও শেয়ার করা হয়েছে এই জন্য যে গুরুত্বটা বোঝানোর জন্য, যে ভারত পাকিস্তান সম্পর্কিত কিংবা ভারত পাকিস্তান বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে পড়তে হবে। এ সম্পর্কে আসন্ন চাকরি পরীক্ষাগুলোতে প্রশ্ন আসবে। 104 নম্বর প্রশ্নটি হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? 8 আগস্ট 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা জুলাই আন্দোলন নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে। 105 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে? তো আমরা দেখেছিলাম অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী জিডিপিতে কৃষি খাতে অবদান ছিল 11.2%। 106 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয় কবে? 24 জুন 2025 সালে। 107 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন? তিনি হচ্ছেন আবরার ফাহাদ। 108 নম্বর প্রশ্ন, বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় কবে? 7 জুলাই 2024 সালে। 109 নম্বর প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 125টি। 110 নম্বর প্রশ্নটি হচ্ছে, গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয়? গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয়? 7 অক্টোবর 2023 সালে। 111 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্রিক্সের 10ম সদস্য দেশ কোনটি? ইন্দোনেশিয়া। 112 নম্বর প্রশ্ন, চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতাল কোথায় হবে? এটি হচ্ছে নীলফামারী সরকারি কর্ম কমিশন। 113 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে? সেটি হচ্ছে জাপান।
114 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ ন্যাটোর সদস্যভুক্ত হয়েছে? সুইডেন। তো এই হচ্ছে 2025 সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় সাম্প্রতিক বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সম্মিলিত নোট। তো আপনারা এই নোটটি কোথায় পাবেন? এই নোটটি আপনাদেরকে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে শেয়ার করা হবে। এখান থেকে এই গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। আসন্ন প্রাইমারি ভাইবার যাবতীয় বিষয়গুলো আপনাদেরকে এই গ্রুপের মাধ্যমে শেয়ার করা হবে। আর এই পিডিএফের একটা পাসওয়ার্ড থাকবে, আপনারা ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখবেন ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ডটা শেয়ার করা হয়েছে। আপনারা সেই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটি ওপেন করে আপনাদের মোবাইলে আপনারা এটা পড়তে পারবেন। অবশ্যই পরীক্ষার আগে পিডিএফটি ভালো করে দেখে যাবেন। এখান থেকে নিশ্চিত থাকুন আপনারা কমন পাবেন।